তো হ্যালো ভিয়াস, সবাইকে ব্রাদার্স ডাক ফার্মিংয়ের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আর একটা ভিডিও শুরু করছি। তো দেখেন, আজকে আমি সকাল সকাল হাঁস খামারে আসছি, ওরা কেউ আসে নাই। তো আসার পরে প্রথমে খাবার দিছি, খাবার দিয়ে ঘরে চারিপাশে পর্দা উঠাইছি। উঠানোর পরে কিন্তু এখন হাঁসগুলো ছাড়বো। তো ছাড়ার পরে ডিম তুলে আসছি, কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। তো ভুল সময় যদি আপনি হাঁসের খামার করেন তাহলে কী পরিমাণ লসের শিকার হতে পারেন সেসব বিষয়ে বিস্তারিত কথা বলবো। তো চলেন হাঁসগুলো আগে ছাড়ি। তা দেখেন হাঁসগুলো ছাড়লাম, দেখেন কত সুন্দর, সব পুকুরে চলে যাচ্ছে ওরা। দেখেন সব এক কালারের হাঁস, আমার দুই একটা হাঁস কালো হাঁস আছে, আর সব বাদ বাকি সবগুলো খাকে ক্যাম্বেল হাঁস। দেখেন হাঁসগুলো আমার কত সুন্দর। তো চলেন এখন দেখি ডিমের পার্সেন্টেজ কেমন, ডিমের বিষয় নিয়ে কথা বলি, ডিমের যে বাজার রেট বর্তমান সেসব বিষয় নিয়ে কথা বলি। তো দেখেন ঘরে ঢুকতেই ডিম, দেখেন দেখেন ডিমের পরিমাণ দেখেন দেখেন। তো ভিউয়ার্স, আসলে যে পরিমাণ ডিম আসলে পারতেছে, বাজার রেট একদম কম, যার জন্য কিন্তু এখন সেরকম করে লাভ থাকতেছে না। কি সে খাইছে এই ডিমটা, আসে কি খাইছে নাকি ডিমটা, তো হয়তো ভাঙছে ডিমটা, না হলে খাইছে। তো দেখেন এখান থেকে মনে হয় ভাঙছে। তো এখানে আসলে পল দেওয়া গেছে, পল কিছু কম হয়েছে, যার জন্য এরকম কিন্তু ডিমটা ভাঙছে। তো দেখেন এখানে দেখানোর চেষ্টা করছি, দেখেন কি পরিমাণ ডিম কিন্তু এক জায়গাতে পারছে। আজকে ডিম একটু ছোটো ছোটো মনে হচ্ছে, দেখেন ডিমের খনি। এখানে দেখেন ডিম, এখানে দেখেন তাবৎ ঘরে কিন্তু ডিম, দেখেন পুরো ঘরে কিন্তু। আমি এখান থেকে দূর থেকে যদি আপনাদের একটু ভিউতে দেখাই তাহলে বিষয়টা বুঝতে পারবেন। তো দেখেন এই জায়গাটা হলো পলদা থেকে, এই জায়গাটা ডিমটা বসে তাবৎ ঘরে দেখেন কী পরিমাণ ডিম পারছে। তো আসলে ডিমের ভিডিও করে কী লাভ, আপনাদের ডিমের ভিডিও দেখায় আর কি, আসলে তেমন কোনো হচ্ছে না। ইঁদুরে গাড়ি কাটছে এখান দিয়ে। তো যাই হোক, চলেন যে বিষয়টা কথা বলতে চাচ্ছিলাম সে বিষয় নিয়ে কথা বলি। তো এখন যারা না বুঝে, এখন যারা হাঁসের খামার করতে চাচ্ছেন, এই যে এই গরমের এই সিজনটাতে হুট করে যদি যারা নতুন, তাদের এইরকম করে ভিডিও দেখলে, এরকম ডিম দেখে যেন হুট করে কারোর পরামর্শমূলক ভিডিও কিংবা কারোর উস্কানিমূলক ভিডিও দেখে কিন্তু কখনো হুট করে হাঁস খামারে আসবেন না। তো আগে জিনিসটা বুঝবেন, একটা নির্দিষ্ট মানুষের কথা শুনবেন, যদি তার কথা ভালো লাগে, তার যদি বিশ্বাস হয় তাহলে তার কথা শুনে তার কথা মতো হলে চলবেন, যদি বিশ্বাস থাকে। তো আমার খামারে লাভ লস সবগুলো কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। তো অবশ্যই আমি চাই না যে আসলে কারোর ক্ষতি হোক। আপনারা যারাই আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন, তো অবশ্যই আমাকে অনেক সাপোর্ট করেন, আপনাদের কাছে আমি কৃতজ্ঞ অবশ্যই। তো আপনাদের আমি চাইবো না একটা লসের শিকার আপনারা হন। তো দেখেন মূলত হাঁস খামার কিন্তু একটা বর্তমানে কিন্তু একটা ট্রেন্ডিং ব্যবসা, মানে খুবই কিন্তু আমি মনে করি বাংলাদেশে বিজনেসে বলতে এখন কিন্তু হাইফাই বিজনেস বলতে আপনার এই হাঁসের খামারই, কিন্তু হাঁসের ব্যবসায়ী যারা, তাদের হাঁসের খামার আছে, এমনকি হাঁসের হেঁচারি আছে, তাদের কিন্তু এখন ভরপুর কিন্তু ব্যবসা। যখন একটা জিনিস দেখেন, এই হাঁস থেকে আপনি হলো গরমের সিজনে সর্বোচ্চগুলো 15 টাকা 16 টাকা, এর বেশি হলো রেট হলেও পাবেন না, যেটা বাস্তব সত্যি কথা। 15 টাকা 16 টাকার নিচে উপরে হলো পাবেন না। তো এখন হলো রোজার ঈদের জন্য কিন্তু আমরা ডিমের বাজার এখনই কম। আমি কিন্তু গতকালকেও বেশি আসছি 14 টাকা করে, মানে 14 টাকা 15 টাকা 13.5 টাকা এইভাবে হলো রেট যাচ্ছে, মানে যেদিন যেরকম আছে সেদিন সেই রকম পাইতেছি। তো আমার এমন কিছু ভাইয়েরা আছে যারা আমাকে কমেন্ট করছে যে দাদা আপনি তো বিক্রি করতে পারছেন, আমরা 100 কাছি 200 কাছি হয়ে আছে, তাও কোনো ডিম বেচতে পারছি না, আমারও 10 টাকা 12 টাকা করে দিতেছে। অবশ্যই 10 টাকা 12 টাকা করে যদি হাঁসের ডিম দেয় তাহলে সেই খামার টিকাই রাখা কিন্তু খুবই মুশকিল। কারণ আমি জিনিসটা বুঝি, একটা খামারে যদি কেউ যেরকম করে খাবার করে, এরকম করে খাবার দিয়ে যদি হলো হাঁস পালন করে, আমাদের মতো আমরা যারা হলো রেডি ফিডের উপর হলো সবসময় জন্য নির্ভরশীল, দেখেন আমরা কিন্তু এখানে কিন্তু অন্য কোনো কিছু কিন্তু ইউজ করে না, জাস্ট একোস কিন্তু রেডি ফিডটা হলো আমরা ব্যবহার করছি। দেখেন কী পরিমাণ খাবার যদি লাগে, ধরেই আমার 32-33 কেজি যদি খাবার লাগে, তাহলে 32-33 কেজি খাবারের দাম প্রায় হলো 1700 1750 টাকার মতো এখন হলো পড়তেছে। তো আঁশ এখন একটু বেশিও খাই, এখন খাবার তোরা যদি খাইলে ডিম বেশি বাড়তেছে, খাবার তো বেশি দিতে হবে, বেশি এটা বিষয় না। কিন্তু ডিমের দাম যে পরিমাণে কমছে, আসলে আমরা কিন্তু হাঁস খামার টিকে রাখা কিন্তু অসম্ভব। তা যারা নতুন খামারি তাদেরকে আমি অবশ্যই বলবো যে ভাই, হুট করে না বুঝে শুনে কখনোই কিন্তু হাঁসের খামারে চলে আসবেন না। এরকম ডিম দেখে হাঁসের খামার যদি আসেন, তো আপনি কিন্তু বড় ধরনের একটা ধরা খাওয়ার সম্ভাবনা কিন্তু আছে।
কেননা দেখেন, যদি আপনি এরকম ডিম দেখেন এখন যে বাজার রেট 13 টাকা, 13.5 টাকা, 14 টাকা, এর বেশি হলো রেট এখন খুব পাইতেছে না। আর আমি তো তাও বেশ পাইতেছি। আর এমন এমন খামারি আমার কাছে নক দিতেছে যে তাদের খাসি 100 খাসি 200 খাসি ডিম পড়ে আছে, তাহলে বিক্রি করতেছে না। মানে বাজার রেট এত কম কিনে এলো, খাবারে পোষাচ্ছে না। মূলত তো এরা ডিম দেবে, সেই ডিম বিক্রি করে একজন খামারি এলো খাবার নিয়ে আসে, তারপরে হলো হাঁসকে খাওয়ায়। তা এই দ্বারা তো ঠিকই ডিম দিতেছে, ডিমের পার্সেন্টেজ তো এরা খুবই দিতেছে। তো আমি যাদেরকে পরামর্শ দিচ্ছি, তো সবার দোয়া এবং ভালোবাসায় আমার ওষুধগুলো যারা নিয়মিত মেনটেন করছে তারা কিন্তু এখন ভরপুর ডিম পাইতেছে, ডিমের কোনো অভাব নাই। মানে এত পরিমাণ ডিম পাড়তেছে, সবাই আমাকে বলতেছে তাদের না খুব কাজ হয়েছে। কিন্তু ডিমের বাজার রেট আসলে ডিমের বাজার এই কিছুদিনের মধ্যেই ঠিক হবে, রোজা 15টা হওয়ার পরে হয়তো বা ঠিক হইতে পারে। আমার একটা বিশ্বাস, আমার অভিজ্ঞতা থেকে আমি দেখছি অবশ্যই ঠিক হওয়া যায়, ঠিক হবে, কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই। তারপরে গরমের সময়, এই সময় তো যদি একজন খামারি যদি ভালোভাবে যদি টিকে থাকতে হয়, তো আমি আপনাদের একটা বিষয় হলে আমি বোঝাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো আগে ডিম উঠক, আমি দেখে আছে কয় পিস ডিম হয়েছে, আমি টোটাল একটা হিসেব দিলে আপনারা বুঝতে পারবেন যে এখন আসলে কয় টাকা করে থাকে। তো আমার যেরকম যে মাসে যেরকম থাকছে আমি কিন্তু ঠিক সেরকমভাবেই কিন্তু আপনাদের বলছি। আমি বেশি হলে বেশি বলছি, কম হলে কম বলছি। এখানে কিন্তু ছয় নাই, কোনো কথা বলি নাই। আমি যেটা হয়েছে আমি ঠিক সেটাই বলছি। তো দেখেন ডিম কিন্তু তাবৎ ঘরে কিন্তু ডিমের পার্সেন্টেজ দেখেন এত পরিমাণ ডিম যে পারছে। আসলে ডিম যারা হাঁসের খামার করে, ডিমের দাম কম আর বেশি বলে বিষয় না। যারা হাঁসের খামার মূলত ডিমের হাঁসের খামার করে, তাই যে তাদের এই সকালবেলায় যে একটা তৃপ্তি, এই তৃপ্তিটা আসলে অন্য কোনোভাবে হলো করা যায় না। তা যারা হাঁস খামার করে তাদের ডিমের হাঁস, তারা একমাত্র বলতে পারবে যে সকালবেলা আসে এই যে ডিম উঠাইলে আসলে মনের ভিতর কেমনটা লাগে। তো একটু খারাপই সবাইরই একটু ইসের ভিতরে যাচ্ছে, শুধু আমি একা না। আর ভাই আমি একটা কথা বলি, যে ব্যবসাটা আসলে সৎ পথের ব্যবসা, সৎ পথের ব্যবসায় অবশ্যই লাভ লোকসান দুইটাই আছে। যদি আপনি অসৎ ব্যবসা করেন তো আপনি শুধু লাভই করবেন, তো লসের কোনো সম্ভাবনাই নেই। তো আমি এটা একটা জিনিস বিশ্বাস করি যে ব্যবসাতে আপনার লাভ লস আছে, সেই ব্যবসায় আপনি হলো যদি করে থাকতে পারেন, তো অবশ্যই সৎ পথে ইনকাম করতে পারলে সেই পথে হলো অনেক টাকা আপনি ইনকাম করতে পারবেন। তো এখন দেখেন আমাদের কিন্তু খুব কষ্ট করে কিন্তু ইনকাম করতে হয়। একটা হাঁস খামারি যারা আমার যারা সাবস্ক্রাইবার, তারা বুঝে যে আসলে হাঁসের পিছনে কতটুকু সময় দিতে হয় আর কীভাবে হাঁসকে যত্ন নিতে হয়। তো আমরা কিন্তু সবসময় হাঁসের দেখাশোনা করার কিন্তু চেষ্টা করি, যে একটা সে হাঁস হোক আর যাই হোক, যে কোনো জিনিসই আসলে এই পশু প্রাণীর প্রতি যাদের ভালোবাসা আছে তারাই শুধু হলো হাঁস খামার সম্পর্কে বললে তাদের বুঝতে পারবে যে আসলে একটা অন্যরকম মায়া মমতার কাজ করতে হয়। সব কর্নারে তো থাকা লাগে, না হলে কিন্তু হাঁস খামার করে পায়খানা করে করে তা করে যাবো না ছেনবো না, আসলে এভাবে হয় না। যাক ওই বিষয় বাদ দিলাম। তো এখন যারা হাঁসের খামার করতে যাচ্ছেন, তো আমি অবশ্যই আপনাদের বলবো, তো অবশ্যই আমার ভিডিওটা যদি আপনাদের কাছে পৌঁছে, অবশ্যই না টেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। দেখলে কিন্তু বিষয়টা বুঝতে পারবেন যে এখন হাঁস খামার আপনারা করবেন কি করবেন না। এখন কিন্তু আপনি কম দামে হাঁস পাবেন, কম দামে হলো বড় বড় হাঁস, ডিমের হাঁস কিন্তু পাবেন। ওই ডিমের হাঁস যখন আপনি কিনবেন, কিনে এনে যখন খাওয়াবেন, আপনারা ডিম দিবে, কিন্তু ডিমের করে আপনি হলো খরচ উঠাইতে পারবেন না। তখন কিন্তু একটা বড় ধরনের একটা যে লসের সম্মুখীন কিন্তু হইতে পারেন। তো এখন আমি মনে করি যারা হাঁস খামার করতে যাচ্ছেন, তো অবশ্যই এখন হলো বাচ্চা উঠাবেন, যাতে শীতের 6 মাস আপনারা ফুল দমে একটা বাচ্চা পাবেন। পরে ওরা যা দিবে ওরা খাবে, আর কিছু থাকবে আপনার, এটা দিয়ে এলো আপনার নিলিবিলি একটা লাইন হবে। কিন্তু যদি এই সময় আপনি হাঁসের খামার করেন, তাহলে কিন্তু আপনি বড় ধরনের একটা লসের শিকার হবেন। আমি বারবারই আপনাদের বলতেছি, যারা নতুন আসলে পুরাতন যারা, তারা তো অবশ্যই বুঝে যে আসলে কখন হাঁস উঠাইতে হবে, কখন করে দিতে হবে। তো এখন আমি আপনাদের বলবো যে কখনোই কিন্তু এখন হাঁস আপনারা উঠাবেন না, উঠালেও বাচ্চা উঠাবেন যাতে 6 মাস একটা টার্গেট নিয়ে থাকবেন, শীতের শুরুর থেকে 6 মাস ডিম নেবেন। তো 6 মাস যদি আপনি একটানা ডিম নিতে পারেন, তো সেখানে কিন্তু আপনার ভালো মানের একটা প্রফিট কিন্তু আপনার থাকবে। তো দেখেন আমি আমার ডিম উঠানোর পর আমি দেখাচ্ছি যে কত পিস ডিম পারছে, আর আমার হিসাব কত করে এখন খরচ যাইতেছে আর কয় টাকা করে থাকতেছে। তো সঙ্গেই থাকেন। তো আর একটা কথা বলি, যারা আমার ভিডিওগুলো আসলে নিয়মিত দেখেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে একটা লাইক একটা শেয়ার দিয়ে অবশ্যই আমার পাশে থাকার চেষ্টা করবেন। তো চলেন ডিম ওঠাক, ভিডিও অনেক বড় হয়ে গেছে। তো ডিম ওঠানোর পরে আমি গুনে দেখাচ্ছি যে কয় পিস ডিম আসলে পাইছি। তো ভিউয়ার্স, ও উঠাই নিয়ে গেছে এলো 118টা, আর এখানে আছে হলো 95টা। তো মোট হলো 203-4টার মতো, এরকমই 203-4টা। তো ওই টোটাল 200 উপরে হলো আমার ডিম থাকছে। যা 200 উপরে ডিম থাকলে ধরেন আপনার এখন 14 টাকা করে যদি ধরি, 14 টাকা করে ধরলে এসছে আপনার 100-র দাম হচ্ছে হলো 1400, 200-র দাম হচ্ছে হলো 2800। হ্যাঁ 2800 টাকা। 2800 টাকা হলে যদি প্রতিদিন খাবার খরচে যাচ্ছে হলো 1600-1700 টাকার মতো যদি যায়, টোটাল খরচ ওষুধ দিয়ে অ্যাভারেজ ধরতে হয়, তাহলে এই
900 টাকার মতো হলো থাকতেছে, 900-800 টাকার মতো হলো থাকতেছে। তো এখন যেখানে টাকা থাকতো প্রায় 2000 সেখানে অর্ধেক নাই। তো আজকে আমার এখন একটু সমস্যার ভিতরে আছি, তো রোজার পরে হয়তো অবশ্যই সব কিছু ঠিক হয়ে যাইতে পারে। তো ভিডিও আর লম্বা করবো না, তো সবাই ভালো থাকবেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। আর এরকম যত গুরুত্বপূর্ণ ভিডিও চাইতে চান তো অবশ্যই আমার চ্যানেলটা ঘুরে দেখবেন, অবশ্যই পাইতে পারেন। যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে অবশ্যই আমার পাশে থাকার চেষ্টা করবেন। তো সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। ভিডিও আজকের মধ্যে এখানে শেষ করছি।